একবার দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটু আমার সঙ্গে বলেন, আমরা দেখব গভীর রাতে নিশি রাতে যদি আল্লাহ নবী রাজি হয়ে যায়, দেখা ইনশাআল্লাহ হয়ে যাবে। একবারে দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে, মাশাআল্লাহ তোমায় নয়ন ভরে আমরা দেখব। দেখব। শের পড়ছে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। এ নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দেখা দাও নূরের নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, দেখব, তোমায় পরাণ ভরে দেখব। লিখেছে একটা কথা, কে নবীর ভালো তাকান তাকান, কে নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা। জোরে বলেন আর সুবহানাল্লাহ। একবার জোরে বলেন, এই নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা। আমাদের মনে বহুদিনের বিরাট একটা আশা, কি মনে যে আর মানে না কবে যাব মদিনা। জোরে বলেন, মনে যে আর মানে না কবে যাব মদিনা। নবীর রওজার জালি ধরে থাকব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও মায়ার নবী গো, তোমায় জানো ভরে, মাশাআল্লাহ বলিয়েন বাবা, তোমায় পরাণ ভরে আমরা দেখব, দয়ার নবী আসেন গো অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে বুকের ভিতরে। নবী আসেন গো অনেকে বহু দূরে, কিন্তু আমি রেখেছি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। জোরে বলেন, দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। নবী মনের দুয়ার খুলে রাখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও মায়ার নবী গো, তোমায় জানো ভরে আমরা দেখব, তোমায় পরাণ ভরে দেব, ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানে আসল দিয়া মুছে না কে, আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা
তুমি আমার আগে যেও না গো মরে। জোরে বলেন মা তুমি আমার আগে যেও না গো মরে। এবার নবী মুস্তাফার মা নবীকে পেটে নিয়ে আছেন, সুবহানাল্লাহ। এলাকার কেউ দেখে বুঝতে পারে না যে আমার নবীর মা গর্ভবতী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে হাজারের দোস্ত বুজুর্গ আমার হযরতে তয়বা তাহেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাড়ির দিকে একটু পানির প্রয়োজন হয়ে গেল। আব্বাজি আমার ভাইজানেরা, এই জননী মায়েরা কান দিয়ে কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে আমিনা একটা রশি নিলেন, একটা বালতি নিলেন, এদারা নিকটে যাবে, কুয়ার নিকটে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আমিনা উনি আপনার কিনা এক পা দুপা করে স্বামী হারা নারী, দুই চোখ ভরা পানি নিয়ে চলতে লাগলেন। আল্লাহু আকবার। হযরতে আমিনা চলে যায় চলে যায় চলে যায়, যেতে 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 মাঝ রাস্তাতে, মাঝ পথে, মাঝ আপনার রাস্তায় কয়েকটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জননী আমিনা এত রাত্রি বেলায় হাতে বালতি রশি নিয়ে কোথায় যাও? হযরতে তয়বা আম্মা জান সালেহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বোনেরা আমার বাড়িতে একটু পানির দরকার। কিসের দরকার? জোরে বলেন। একটু পানির দরকার। আমরা সকলেই জানি ফুরকুন্ডা দাদারা দিদিরা রে আমার কত জায়গা থেকে জীবনী জালসা শুনতে এসেছেন বাবা। আজকে মজার ক্যাসেট চালু হয়ে গেল, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা আল্লাহু আকবার কাবীরা। নবীর মা বললেন, ও বোনেরা তোমাদের হাতেও বালতি রশি দেখতে পাই, কারণটা কি? কি কারণ একবার বলতে হবে। দয়াল নবীর মাকে বললেন, ও আমিনা আমরা একটু পানির জন্য গিয়েছিলাম ওই এদারার নিকটে, ওই কুয়ার নিকটে। আমরা পানির এত চেষ্টা করলাম তুলবার, আল্লাহর কসম পানি উঠলো না। আমিনা পানির পাত্তা কোথাও পেলাম না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল। এ বাবাজি, এ সোনা মানিকেরা, ও আমার জননী মায়েরা। এবার বাবা হযরতে আমিনা আমার রব্বুল ইজ্জত আলামিনের দরবারে হাত দুখানা তুলে দিলেন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই আমি নাকি আখেরি নবীর মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো মাজমা কাঁপিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও তরুণ যুবকেরা, আপনার কিনা বাবা হযরতে আমিনা উনি বললেন, আল্লাহ আমি কি পানি পাবো না? আমি কি পানি পাবো না? আল্লাহ পাকের আল্লাহ তাআলার একটি গায়বী আওয়াজ বেরিয়ে গেল, আমিনা এই পানি রোজিনা পাবে না, এই পানি মোমেনা পাবে না, এই পানি তোহেরা পাবে না। এই পানির জন্য অপেক্ষা করছে, তার নাম হতে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আমিনা তুমি চলে যাও। ওরা পানি পেল না তো কি হলো? এদের জন্য এদারার পানি অপেক্ষা করছে। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। ওই মেয়েদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন আমার দয়ার নবীর আম্মা জান। চলে যায় চলে যায়, যেতে যেতে প্যারে হাজারির ও সুন্নি দাদারা দিদিরা, আপনার কিনা এদারার পানি আল্লাহ দরবারে ফরিয়াদ করে, ওগো আমার আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে একটাই জিনিস চাই গো আল্লাহ। এমন নবী হয়নি আর এমন নবী হবে না। এটাই হলো শেষ নবী, এটাই হলো আখেরি নবী। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারও নবী। আল্লাহ গো, এমন নবীর মা আসছে, আজকে তুমি একটু দয়া করে আমাকে কথা বলার শক্তি দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মহব্বতে আপনার পানি কথা বলতে লাগলো। আমিনা, ও আমিনা, ও জননী, আপনি দয়া করে বালতিতে রশি বাঁধবেন না, বালতিতে দড়ি বাঁধবেন না। কেন 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 কেন? একটাই কারণে, ও জননী, আপনার পেটে আমার নবী মুস্তাফা ভরাই আছে। ও গো মা, যদি আপনি উবুর হয়ে এই কুয়ার পানি তুলতে যান, আল্লাহর কসম, তাহলে আপনার পেটে চোট লাগবে। একটু লক্ষ্য রাখবেন মা। কোন নবীর ঘরের জন্য টাকা চেয়েছি, ওই নবীর মহব্বতে যারা টাকা দিবেন তাদের ফায়দা কি হবে
হবে শুনেলেন নবীকে নবীর মাকে দ্বারা পানি বলতে আসেন এই জননী আমেনা আপনার পেটে নবী আছে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই হযরত আলী বলতে আছেন এ দুনিয়া বলো মরণটাকে তোমরা এতটাই স্মরণ করো মরণটাকে তোমরা এতটাই কাছে রাখো নামাজ অবস্থায় বৈঠক হালাতে ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে সালাম ফিরাবে এই আশা তোমরা করিও না ওরে আমার দাদা ওরে আমার দিদি ও মা খালা জানি না এটা কার জীবনের শেষ জলসা এমন কোন মারতে মুজাহিদ বাপের বেটা আছেন যে বোর্ডিং মাদ্রাসায় এক বস্তা চাল দিতে পারবেন বাবা আমি জান ভরে গভীর রাতে এই নিশি রাতে গুনাহগার দোয়া করব দেখি বাবা এক বস্তা চাল আল্লাহ নবীর ঘরের জন্য হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই এদারার পানি বলেছিলেন ও মা হযরতে আমিনা এদারার নিকটে বালতিটাকে রেখে দেন তাই কখনো সম্ভব তাই কখনো হয় নাকি না 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 তাই কখনো হতে পারে না এদারা বলল ও মা আমিনা আমরা ফোয়ারা জোশ মেরে আপনার খালি বালতি নবীর মহব্বতে ভরপুর পানি দিয়ে করে দিব জোরে বলেন আব্বাজি আমার বীজের গোলামের কোনো চিন্তা নাই চলো না বীজের জান্নাতে মদিনাতে যায় চলো না বীজের জান্নাতে মদিনাতে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলো দয়ার নানা জান ওগো সরওয়ারে মদিনা ওগো দয়ার নানা জান ওগো সরওয়ারে মদিনা তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা জোরে বলি ওগো দয়ার নানা ওগো দয়ার নানা ছেড়ে যাই সোনার মদিনা ছেড়ে যাই সোনার মদিনা প্রাণ করিয়া মায়েদের সূরা মুখস্থ নাই কি মুখস্থ আছে বলছে কোথাকার গুন্ডা জানি নাই আমার মা গো এই দেখো মানে সবাই দেখাছে এরা কেউ বাদ দেয়নি গো সুবহানাল্লাহ বলছে পাঁচটা ছিল আমার মা গো এই চলছে ওদের ভাইরাল আমার বলছি সূরা ফাতিহাটা পড়ো দিনি তো কে বিয়ার হেলিয়ার ধুলিয়া কাকা সুবহানাল্লাহ মাগো জীবন যদি বানাতে হয় তয়বা তাহেরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খেয়াল করো জোরে বলি আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী কত কষ্ট সহ্য করেছেন উহুদের প্রান্তরে দগ্ধ মোবারক শহীদ করেছেন আল্লাহু আকবার কবীরা এই নবী মুস্তাফা আপনার জঙ্গে বদরে কত কষ্ট পেয়েছেন এমন কি নবীর নাতি ইমাম হোসেন মুর্তজা কারবালার জমিনে পানি 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 করে কলরব করেছেন 4 দিন 4 রাতের ভোগা 4 দিন 4 রাতের পিয়াসা পেটের দানা নাই পানি নাই আপনারাই বলেন বাবা 4 দিন 4 রাত ধরে কারো পেটে যদি খাবার না থাকে কারো পেটে যদি পানি না থাকে ওর অবস্থা ভালো হবে না খারাপ জোরে বলে ওর অবস্থা কি হবে শরীর দুর্বল হয়ে যাবে